যুবক বুঝো নাই মদ পান করেছো, বুঝো নাই মিথ্যা কথা বলেছো, বুঝো নাই জিনা করেছো, বুঝো নাই মদ খেয়েছো, বুঝো নাই বাং খেয়েছো। আজকের মাঠের থেকে তওবা করব, আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা নাম আছে, 99টা নামের ভিতরে একটি নাম হলো গাফফার। আল্লাহ বলে বান্দা তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। আমি যে বললাম আপনাদেরকে ভয়ের কথা, রশিদ আহমদ গঙ্গাবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কানতে 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 ওনার চক্ষু দুইটা অন্ধ হয়ে গিয়েছিল। লোকেরা বললেন, হুজুর আপনি অপারেশন করেন, আপনার চক্ষু দুইটা ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গাবী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, না না না, আমার চক্ষু দুইটা আমি অপারেশন করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে জিজ্ঞাসা করবে, তোমার দুইটা ভালো চোখ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে কিসের জন্য তুমি অন্ধ অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হইলে? সেদিন আমি আল্লাহকে বলবো, পরওয়ারদিগার আলম, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে 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 আমার চক্ষু দুইটা বন্ধ করে ফেলে দিয়েছিলাম। আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি রশিদকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ফয়সালা করে দিবে। মুসলমান দাদু ভাইরা একটু জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলি। যা হোক, বানাত মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত বিশাল দিন ওয়াজ মাহফিলের সুনামধন্য সুযোগ্য আমার ছেলে তাজ সভাপতি সাহেব, আজকের এই বিশাল দিন ওয়াজ মাহফিলের মুখ্য অতিথি সুদূর বরপাটা থেকে আগত আপনাদের সকলেরই পরিচিত হযরত মাওলানা আনোয়ার হোসেন বুলবুলি সাহেব, আজকের বিশাল দিন ওয়াজ মাহফিলের বিশিষ্ট অতিথি। কিছুক্ষণ আগে আমার ভাই হযরত মাওলানা আকসাদুল ইসলাম সাহেব কথা বলেছেন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তরের যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে বসে, বাড়িতে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার অতি শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুদীর্ঘ 1 বছর পর কোরআনুল কারীম থেকে মাদ্রাসার সম্মুখে বসে তিনি আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। যেই নবীর অশেষ কষ্টের বিনিময় আমরা ছোটদেরকে কিভাবে মহব্বত করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় আমরা বুঝতে পেরেছি। যেই নবীর অশেষ কষ্টের বিনিময় মায়ের খেদমত, বাবার খেদমত কিভাবে করতে হয় আমরা বুঝতে পেরেছি। সেই দয়ার নবী, মাইকম্যান ভাই রিবাবটা একটু কমিয়ে দেন, রিবাব কমিয়ে দেন। যেই নবীর অশেষ কষ্টের বিনিময় আমরা মায়ের খেদমত, বাবার খেদমত আমরা বুঝতে পেরেছি। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিনকে দিবার মতন কিচ্ছু নেই। শাফায়াতের আশা নিয়ে আমরা সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে আপনারা আলসি করবেন না, অবহেলা করবেন না। 3 ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছে। জুড়ে বলেন কয় ব্যক্তি? 3 ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। 1 নম্বর হলো যারা নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে অবহেলা করে, কৃপণতা করে, তাদের জন্য নবীজি বদদুয়া করেছেন। 2 নম্বর হলো যারা মা পাইলো, বাপ পাইলো, জীবনের গুনাহ মোচন করাইতে পারলো না, তাদের জন্য নবীজি বদদুয়া করেছেন। 3 নম্বর হলো যারা রমজান মাস পাইলো, মাহে রমজানের রোজা রাখতে পারলো না, জীবনের গুনাহ মোচন করাইতে পারলো না, আল্লাহর রাসূল তাদের জন্য বদদুয়া করেছেন। আমরা আজকের এই ওয়াজের থেকে নিয়ত করব নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে আমরা কেউ অবহেলা করব না, বলি ইনশাআল্লাহ।
যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, কলিজা ভরে প্রাণ ভরে মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। জান্নাত আপনি আমার জন্য যাওয়া সহজ হয়ে যাবে। আমরা মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। আর তৃতীয় নম্বর হচ্ছে মাহে রমজানের রোজা যদি আল্লাহ তকদিরে রাখে, যদি হায়াতে বেঁচে থাকি, আমরা নিয়ত করি মাহে রমজানের রোজাগুলো প্রথম থেকে ধরবো, একদম শেষ পর্যন্ত থাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশা বসাকে কবুল করুক, বলি আমিন। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, আপনারা আলোচনা যথেষ্ট পরিমাণে শুনেছেন এবং কি প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের পকেটে পকেটে বর্তমান মোবাইল আছে, মোবাইলে ওয়াজ নসিহত শোনা যায়। তো আমি আপনাদেরকে কষ্ট দিব না, আমার পিছনেও যিনি একজন বক্তা হয়তো রহিয়াছে, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়েছি আর একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পেশ করেছি। এটাকে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে যত সম্ভব কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দাও, মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আর বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, এই পৃথিবীতে আমরা একটা সময় ছিলাম না, এখন যদিও আসি, এমন একটা সময় আপনি আমার জীবনের মধ্যে আসবে, আমরা পৃথিবীতে কেউ থাকবো না। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা ছিলাম না, এখন যদিও আছি, এমন একটা সময় আপনি আমার জীবনের মধ্যে আসবে, আমরা কেউ থাকবো না। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, মানব দানব কীট পতঙ্গ সব নায়িকা হয়ে যাবে, তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি কে? আর একটু জুড়ে বলেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা, গোলামি যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, যদি ঈমান যদি আনতে হয়, কার উপরে আনবো? তাওয়াক্কাল ভরসা যদি করতে হয়, কার উপরে করব? আল্লাহর উপরে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের মধ্যে, জমিনের মধ্যে, মধ্যবর্তী স্থানে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সবকিছু একটা কালের জন্য, সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সময় যখন শেষ হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানব দানব কীট পতঙ্গ সব কিছু ধ্বংস হয়ে যাবে, তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আমাদের আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, এক আল্লাহর দাসত্ব আমরা করব, এক আল্লাহর গোলামি আমরা করব। এক আল্লাহর দাসত্ব যারা করবেন, এক আল্লাহর গোলামি যারা করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আপনি আমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বললেন, জান্নাত পাওয়ার আশায় বললেন, কথা কয় না? জান্নাত পাওয়ার আশায়? তাহলে এত আসতে কেন? জান্নাত সব থেকে ভালো জায়গা না খারাপ জায়গা? আরো জোরে বলেন, খারাপ জায়গা না ভালো জায়গা? জান্নাত সব থেকে ভালো জায়গা। আর জান্নাতের বান্দা আমরা ছিলাম, আবার ইবাদত করে জান্নাতে যাইতে চাই। কথা বলো ঠিক কিনা? কারা কারা আল্লাহর জান্নাতে যাইতে চাই? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ, মুসাফির হয়ে দোয়া করছি, আমি সহ সবার হাতগুলোকে কবুল করো, জান্নাতের মধ্যে এক জায়গায় আমাদেরকে বসার সুযোগ সুবিধা করে দিও। আর একটু জোরে বলেন, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আচ্ছা ভাই, মাহফিলের পরে কি তাবারকের ব্যবস্থা আছে? নাই, দোয়া হবে, দোয়ার পরে আপনারা চলে যাবেন। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমরা জান্নাতের বান্দা ছিলাম, আবার ইবাদত করে আমরা জান্নাতের মধ্যে ঢুকতে চাই। আপনারা জানেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে সর্বপ্রথম তিনি মানব। এই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহর বান্দা। একটা ভুলের দরুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যদি জান্নাতের মধ্যে যদি থাকতো তাহলে আজকের দিনেও আমরা জান্নাতের মধ্যে থাকতাম। আমাদের নামাজ পড়তে হতো না, রোজা করতে হতো না, আমাদের এইভাবে খেরের মধ্যে বসে বসে, মাটির মধ্যে বসে বসে ওয়াজ নসিহত শোনা লাগতো না। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলা পাচ্ছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাবারক তাআলা আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি চাইতো আপনি আমাকে জংলার হাতি বানাইতে পারতো। আল্লাহ যদি ইচ্ছা করতো আপনি আমাকে জংলার বাঘ বানাইতে পারতো। আল্লাহ যদি ইচ্ছা করতো আপনি আমাকে পৃথিবীর জমিনের মধ্যে অন্য অন্য প্রাণী বানাইতে পারতো। আল্লাহ তা না করে আপনি আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাতের ভিতরে আল্লাহ তাবারক তাআলা শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছে। সেজন্য আল্লাহর আরেকটিবার শুকরিয়া আদায় করছি। জোরে বলছি আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বক্তব্য চলবে কি চলবে না? আর একটু জোরে বলেন, চলবো কি চলবো না? আমি এই মাঠে 12 বছর ধরে আসি। কোন জায়গায় বক্তব্য চলবো, কোন জায়গায় চলবো না, আমি একটু সময় বয়ান করলেই বুঝতে পারি যে আমার বক্তব্য এই মার্কেটে চলবে কি চলবে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা একটু সাপোর্ট দিবেন, তবেই সেটা আমি বক্তব্য করে এগিয়ে যেতে পারবো। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সাপোর্ট দিবেন তো? উঠাউঠি করবেন না তো? আল্লাহ আশা বসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম গোটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য প্রাণী পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সমস্ত মাখলুকগুলো আপনি আমার খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। আর আপনি আমাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সৃষ্টি করা হয়েছে। অন্য প্রাণীর কাছ থেকে আল্লাহ ইবাদত চাই নাই, আমার কাছ থেকে আপনার কাছ থেকে ইবাদত চেয়েছে। আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। ইবাদত করলে লাভ কার হবে? আমার হবে না আল্লাহর হবে? আমার লাভ হবে। আর যদি ইবাদত না করি লোকসান আমার হবে, ক্ষতি আমার হবে। মুনকির নেকিরের প্রশ্নের জবাব দেওয়া আপনি আমার জন্য কঠিন হয়ে যাবে। আমরা মুনকির নেকিরের প্রশ্নের জবাব নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমরা মুনকির নেকিরের প্রশ্নের জবাব আমরা এই দুনিয়ার থেকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর জিন্দেগি আমরা আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, আমরা তৈরি করে, রেডি করে কবরের মধ্যে যাইতে চাই। বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে বানায় পাঠিয়ে দিলেন। আল্লাহ যদি চাইতেন আপনি আমাকে জংলার বাঘ বানাইতে পারতো। আল্লাহ যদি চাইতেন আপনি আমাকে জংলার হিংস্র প্রাণী বানাইতে পারতো। আল্লাহ পাক পরবর্তীকার আলম যদি চাইতো জংলার অন্যান্য প্রাণী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে পারতো। আল্লাহ রব্বুল আলামিন তা না করে সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে শ্রেষ্ঠ করে বানাইছে। সেজন্য আল্লাহর আরেকটি শুকরিয়া আদায় করছি। জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা মানুষ সৃষ্টি হয়েছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো নিশানা ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে কেউ জানতো না, কেউ তোমাদেরকে চিনতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। জুরে কোন সুবহানাল্লাহ। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো নিশানা ছিল না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি আমাকে যিনি পরিচয় করিয়ে দিয়েছে তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। যুবক, তোমাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? পাবজি খেলাও কারা কারা হাত তুলে দেখাও।
এই ময়দানে বসে বসে অনেক মানুষ আছে পাবজি খেলাইতেছে, দেখেন মুরব্বীও হাত তুলছে। বুঝে নেই, না বুঝে হাত তুলছে। আল্লাহ কবুল করুক, বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হাসতেছেন, হাসলেও সওয়াব, কানলেও সওয়াব, জোরে কোন সুবহানাল্লাহ। এমিয়া হাসার জায়গায় হাসবেন, কান্দার জায়গায় কাঁদবেন, সব দিবে কে? আর একটু আসতে বলেন কে? খায়া আসছেন না খায়া আসছেন? বাড়ি গিয়ে আবার খায়া যায় শুইবেন, যেহেতু মাহফিল কমিটি আপনাদের জন্য খাবার ব্যবস্থা করেনি। বাড়ি গিয়ে আবার 4টা খেয়ে শুয়ে পড়বেন, ফজরের নামাজ ঘুমের ঘরে যাবে। আল্লাহও জানবে না, ফেরেশতাও জানবে না। আল্লাহও জানবে, ফেরেশতাও জানবে, মাগার আপনি আমি জানবো না। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, হাসার জায়গায় হাসবো, কান্দার জায়গায় কাঁদবো, সব দিবে কে? আল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফালইয়াযহাকু ক্বালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারে হাসো কম, কান্দো বেশি। যাদের জিন্দেগির মধ্যে হাসার সংখ্যা বেশি থাকবে, পরকালে তাদের জন্য ঝামেলা হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। আর যাদের জিন্দেগির মধ্যে কান্নার সংখ্যা বেশি থাকবে, তারা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের ফুলসিরাত পার হয়ে তারা জান্নাতে যাইতে পারবে। মেঘালয়ের মানুষ তো, আসামের মানুষ আর মেঘালয়ের মানুষ সুবহানাল্লাহ কোন জায়গায় কওয়া লাগে এটা জানে না, নাউজুবিল্লাহ কোন জায়গায় বলা লাগে এটা জানে না। বাংলাদেশের লোক এইভাবে ঠিক আছে, তারা কোন সময় সুবহানাল্লাহ কওয়া লাগে, কোন সময় নাউজুবিল্লাহ বলা লাগে, কোন সময় আলহামদুলিল্লাহ বলা লাগে, এটা তারা জানে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ বড় চালাক, আসামের মানুষ, ভারতবর্ষের মানুষ আমরা কিছুটা কম চালাক। এই যুবক, তোমরা যারা আইপিএল খেলা দেখো, তোমাদেরকে নিয়ে একটা কথা বলছি, খেয়াল করো, লক্ষ্য করুন। বাংলাদেশের এক বন্ধু, ভারতবর্ষের এক বন্ধু, আসামের এক বন্ধু, 3 জায়গার 3 বন্ধুয়ে মিলে, পাকিস্তানের এক বন্ধু, ভারতবর্ষের এক বন্ধু আর বাংলাদেশের এক বন্ধু, 3 বন্ধুয়ে মিলে এক জায়গায় যাচ্ছে ঘুরতে। কষ্ট হইতেছে না তো আপনাদের? এক জায়গায় গিয়েছে ঘোরার জন্য। ঘুরতে 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 তাদের দারুণ খিদা পেয়েছে। কথা বুঝতেছেন? দারুণ খিদা পেয়েছে। যখন খিদা পেয়েছে, দেখতে পেলেন যে একটা ফুলের বাগান আছে, ফুলের বাগিচা আছে, সেখানে কিছু ফলমূলও আছে। এবার 3 বন্ধু মিলে আলাপ আলোচনা করলেন, ভাই চলো খিদা পেয়েছে, ওই পার্কে ঢুকে যাই, ওখানে অনেক খাবার দাবার আছে, আমরা একটু চলে যাই। টিকিট কেটে পৌঁছে গেলেন। টিকিট মাস্টারকে যারা টিকিট দেয় তাদেরকে বললেন, আচ্ছা এখানে যে প্রবেশ করলাম, অনেক ফলমূল দেখতে পাচ্ছি, আমাদের খিদা পেয়েছে, এগুলো কি খাওয়া যাবে? বলে হ্যাঁ খাওয়া যাবে, শর্ত হইল যে কি শর্ত বলুন? খেতে পারবে কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত? যে যে ফল যেটা খাইবা ওই ফলটা আসার সময় তোমরা হাতে করে নিয়ে আসতে হবে। কথা বুঝতেছেন ভাই? হাতের মধ্যে নিয়ে তোমরা চলে আসতে হবে। ওকে ঠিক আছে। এবার ভারতবর্ষের যে বন্ধুটা ছিল, উনি গিয়ে সর্বপ্রথম গিয়া খাইছে আঙ্গুর। জোরে কোন সুবহানাল্লাহ। পাকিস্তানের যেটা, এটা গিয়া খাইছে পেয়ারা। কি খাইছে ভাই? পেয়ারা খাইছে। বাংলাদেশের যেটা, এটা গিয়া খাইছে কাঁঠাল। কি খাইছে ভাই? কাঁঠাল খাইছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করুন, লক্ষ্য করুন। এবার শর্ত দিয়েছিল, যে ফল খাবে সেই ফল তোমরা হাতের মধ্যে করে নিয়ে আসতে হবে। আর সেই ফল, যে ফল খাইবা, এই ফল তোমাদেরকে কি করতে হবে? মুখ দিয়ে আবার আমানটা দেওয়া হবে। ওটা যদি খেতে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার ভারতবর্ষের যে বন্ধুটা ছিল, সে শুট্টু মানে ফলটা খেয়েছে, সেটা হলো আঙ্গুর। আলহামদুলিল্লাহ কর। আঙ্গুর, সে হাতের মধ্যে আঙ্গুর নিয়ে চলে আসছে। এবার পাকিস্তানের যেটা গিয়েছিল, ও গিয়া খাইছে পেয়ারা। পেয়ারা বুঝেন তো? পেয়ারা খাইছে, পেয়ারা হাতের মধ্যে নিয়ে আসছে। এবার বাংলাদেশেরটা কাঁঠাল খেয়ে কাঁঠাল সাথে নিয়ে আসছে। এবার আসামেরটাকে বলছে, ভারতবর্ষেরটাকে বলছে, তুমি কি আনছো? বলে আঙ্গুর। হা করো। হা করছে। হা করার সাথে সাথে মুখে দিছে, খেয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ কর। এবার বাংলাদেশ ত্রিপুরা মানে যেটা পাকিস্তানের যেটা, বলে তুমি কি আনছো? বলে পেয়ারা আনছি। হা করো। হা করছে। পেয়ারা যায় না মুখ দেয়া। কে ভাই আমানটা যাবে? কথা বলেন, যাবে? যায় না। বলে কি হচ্ছে, কান্দো কেন? পেয়ারা তো আমার মুখ দিয়ে যায় না। এবার সর্বশেষ বাংলাদেশের যে বন্ধুটা ছিল, উনি মনে মনে ধারণা করছে পেয়ারাই যায় না, আর আমি লইছি কাঁঠাল। আবার ভাইয়েরা খেয়াল করো, লক্ষ্য করুন। পরে বাংলাদেশে এই অবস্থা দেখেছে তো কান্না আরম্ভ করে দিয়েছে। বলে তুমি কান্দো কেন? পেয়ারাই যায় না, এবার কাঁঠাল যে লইছি হেডা লিয়ে আমি চিন্তায় কান্দি। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এই বক্তব্যের মাধ্যম দিয়ে মেসেজ একটা দিতে চাই, সেটা হলো এই, ভারতবর্ষের জমিনের মধ্যে আলিম উলামার কমতি আছে ভাই?
জোরে বলেন কমি আছে? নেই। ভারতবর্ষে যদি আলোচনা যদি শুনতে হয় কোরআন সুন্নাহ দিয়ে, ভারতবর্ষে আলিমের অভাব নেই। আলিম উলামাদেরকে দিয়ে আমরা ভারতবর্ষের জমিনে ওয়াজ নসিহত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কাডল খাওয়াইনা লোক না ভাই, আমরা হইলাম আঙ্গুর খাওয়াইনা লোক। আমরা পেয়ারা খাওয়াইনা লোক না, আমরা হইলাম আঙ্গুর খাওয়াইনা লোক। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের জাতীয় ফল হইছে কাঁঠাল। কি ভাই? জাতীয় ফল হইল কাঁঠাল। কাঁঠাল আর মুড়ি তারা রইলে আর কিচ্ছু লাগে না। কষ্ট পাইলেন আপনার আমার ভাষায়? একটু জিকির লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বক্তব্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এই মাটির মধ্যে, ময়দানের মধ্যে অনেক মানুষ আছেন। কেউ ডক্টর হিসেবে পরিচয় লাভ করেছেন, কেউ মাস্টার হিসেবে পরিচয় লাভ করেছেন, কেউ তবলিগের মেহনত করতে 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 আপনি আমির সাহেব হিসাবে আপনি পরিচয় লাভ করেছেন। কেউ মাদ্রাসার মধ্যে 10 বছর 12 বছর 11 বছর 13 বছর অধ্যয়ন করার পরে আপনি আলিম হিসেবে পরিচয় লাভ করেছেন। কেউ 2 বছর 3 বছর মাদ্রাসার মধ্যে পড়ার পরে আপনি কোরআন মুখস্থ করেছেন। আপনি সমাজের মধ্যে হাফিজ সাহেব হিসাবে আপনি পরিচয় লাভ করেছেন। এই মাটির মধ্যে অনেক মানুষ আপনারা বসে আছেন, কেউ ব্যবসা করেন, আপনি ব্যবসায়ী হিসেবে পরিচয় লাভ করেছেন। এই মাঠের মধ্যে অনেক যুবক বন্ধু তোমরা বসে আছো, কেউ বা গাড়ি চালাও, তোমরা ড্রাইভার হিসেবে পরিচয় লাভ করেছো, কেউ টোটো চালক হিসেবে আমরা পরিচয় লাভ করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এই পরিচয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সঙ্গে তোমাদেরকে করিয়ে দিয়েছি। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন ভাই? আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। পরিচয় যিনি করাইছে তিনি কে? এই উপরে যারা বসে আছেন তারা বলেন, পরিচয় যিনি করাইছে তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে আল্লাহর প্রতি ভরসা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ভরসা করব না কবজের প্রতি ভরসা করবেন আপনারা? অনেক মানুষ আছে কবজের উপরে ভরসা করে, তাবিজের উপরে ভরসা করে। তাবিজে কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাবিজকে আল্লাহ অর্ডার না করবে। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফ আয়াত মৌলানা সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, হাফিজ সাহেব লিখে দিয়েছে, গলায় বাঁধছেন, আল্লাহ হুকুম করতে হবে তবেই সেটা কাজ করবে। যদি তাবিজের উপরে আপনার যদি ভরসা হয়ে যায়, তাওয়াক্কাল যদি তাবিজের উপরে হয়ে যায়, সেটা আপনার গুনাহ হয়ে যাবে। মুসলমান কথা বুঝতেছেন? তাওয়াক্কাল ভরসা যদি করতে হয় কার উপরে করব? আল্লাহর উপরে করব ইনশাআল্লাহ। তাবিজটা একটা উসিলা। কথা বুঝতেছেন? তাবিজ একটা উসিলা, মেডিসিন একটা উসিলা, কবজ একটা উসিলা। তারপরে কেউ একটা আমাকে সুতা পড়ে দিল, সুতাটা গলার মধ্যে হাতের মধ্যে বাঁধলাম, এটা একটা উসিলা। আল্লাহ চাইলে এটার উসিলা করে আমাদেরকে ভালো করতে পারে, কিন্তু এটার উপরে পরিপূর্ণ তাওয়াক্কাল করা যাবে না। কেউ একটু কোরআনুল কারীম থেকে আয়াত পড়ে, আমার ভাই বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আপনারা বক্তব্য শুনেছেন ওনার? উনি বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ পুরা কোরআন শরীফটাই শিফা করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? কষ্ট হইতেছে আপনাদের? বক্তব্য চালাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাতের ভিতরে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সঙ্গে আপনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, সে আল্লাহকে এখনো পর্যন্ত আমরা ভুলে রয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ডরাইতে চাই না, আল্লাহকে ভয় করতে চাই না। আমার বন্ধুগণ, আল্লাহকে যদি ডরাই, আল্লাহকে যদি ভয় করি, আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আমাকে জান্নাত দিয়ে দিবে। যতদিন আল্লাহর জমিনের মধ্যে বাঁচবো ভয় করব কাকে? আরেকটু জোরে বলেন কাকে? আমি আপনাদের সম্মুখে আয়াত বলেছি, সে আয়াতের উপরে আলোচনা করব, তাকওয়া সম্পর্কে আলোচনা করব। আগে বক্তব্যটা একটু গুছিয়ে নিতেছি। প্রিয় হাজরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা মানুষ হিসাবে
আমরা তাকওয়া অবলম্বন করতে হবে। আপনারা জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক সাহাবী প্রশ্ন করেছিল, হুজুর গো, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কয় জিনিসের নাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তাকওয়া হলো 4 জিনিসের নাম। একটু জোরে জোরে বলেন, কয় জিনিসের নাম তাকওয়া? 4 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। 1 নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খাউফু মিনাল জালিল। 1 নম্বর আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। 2 নম্বর হলো ওয়াল আমালু বিতানজিল, কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াল আমালু বিতানজিল ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। আর 4th নম্বরে বলা হয়েছে ওয়াল আমালু বিতানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তিআদাতু মির রহিম, আল্লাহর পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। 4 জিনিসের নাম তাকওয়া। খেয়াল করবেন, 1 নম্বর হলো আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। 2 নম্বর হলো কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকওয়া। আর 3 নম্বর হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। 4th নম্বর হচ্ছে পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে, জোরে বলেন কি? তাকওয়া। তাকওয়া এই শব্দটা আপনারা সবাই শুনছেন। এই যে কুরবানির টাইমে যে হুজুররা তাকওয়া তাকওয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমরা যে কুরবানি করি, আমাদের রক্ত, আমাদের গরুর রক্ত, মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র পৌঁছায় আমাদের অন্তরের যে তাকওয়া, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। আমার বন্ধুগণ, ভয় কাকে বলে? এ যুবক, একটু খেয়াল করো, লক্ষ্য করো। যদি আল্লাহর ভয় যদি আপনি আমার দিলের মধ্যে যদি থাকতো, তাহলে ড্রাগসের সিরাপ কখনো আমাদের আমার বন্ধুগণ, ড্রাগসের বোতলটা কখনো আমাদের হাতের মধ্যে থাকতো না। কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে ড্রাগস আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? এই ড্রাগসের পিছনে ভারত সরকারে অনেক টাকা খরচ করেছে এটাকে দমন করার জন্য, এটাকে বন্ধ করার জন্য। পুলিশ প্রশাসন অনেক মেহনত করতেছে, কষ্ট করতেছে, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত সংশোধন করতে পারলো না। ভাই, পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য। নিজে নিজে যতক্ষণ পর্যন্ত আমরা সংশোধন না হব, আমাদেরকে কেউ সংশোধন করে দিতে পারবে না। সংশোধন যদি হতে হয়, আমরা নিজেরা সংশোধন হব। বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যুবক, আল্লাহর ভয় যদি আপনি আমার দিলের মধ্যে থাকতো, তাহলে মদের বোতল হাতের মধ্যে নিয়ে কখনো আমরা ডন হতে পারতাম না, কখনো আমরা মস্তান হতে পারতাম না। মদ খাওয়ার পরে 2-4 ঘন্টা সমস্ত পৃথিবীর মালিক সে ব্যক্তি হয়ে যায়। কথা কোন সমাজে আছে না নাই? মদাবিকে মানুষ ভালোবাসে? কথা কোন ভালোবাসে? কোনো মদাবিকে মানুষ ভালোবাসে না। যারা মদ পান করে, নিজের মা পেটে ধারণ করেছে কষ্ট করে, মেহনত করে, যদি শুনতে পায় ছেলে মদাবি, মা অসন্তুষ্ট হয়ে যায়, বাবা অসন্তুষ্ট হয়ে যায়, এলাকাবাসী তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, পুলিশ প্রশাসন তার উপরে নারাজ হয়ে যায়। শুধু তাই নয়, গান্দা ভেন্না মাছি আপনারা চিনেন? কথা বলেন, চিনেন? বড় বড় মাছি, যেটা নাকি খারাপ জায়গার মধ্যে বসে। কোনো একটা মদাবি রাস্তাঘাটে যদি পাল্টি খেয়ে যদি পড়ে থাকে, সেই জায়গার মধ্যে তার মুখের গুড় দিয়ে ভেন্না মাছিগুলো ভ্যান ভ্যান করে। কথা বলো ঠিক কিনা? যে গান্দা জিনিসটা খাওয়ার পরে মুখের কাজ দিয়ে ভেন্না মাছিগুলো ভ্যান ভ্যান করে, সেই মদ আমরা পান করব না। বলি ইনশাআল্লাহ। যারা সমাজের মধ্যে মদ পান করে, তাদের বিরুদ্ধে আমরা হাত দিয়ে, মুখ দিয়ে আল্লাহকে ওয়াস্তে হাতের দ্বারা বন্ধ করব, মুখের দ্বারা বন্ধ করার জন্য চেষ্টা করব। কারা কারা রাজি আছো? একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যুবক, তোমরা যদি এক হয়ে যাও সমাজের থেকে মদ বন্ধ হয়ে যাবে, তোমরা যদি এক হয়ে যাও সমাজের থেকে ড্রাগস বন্ধ হয়ে যাবে, তোমরা যদি এক হয়ে যাও গাঁজা সমাজের থেকে বন্ধ হয়ে যাবে। এমন সমাজ গঠন হবে, যেই সমাজ গঠন হওয়ার পরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন একটা সোসাইটি গঠন হবে, এমন একটা সমাজ গঠন হবে, যেই সমাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম দিয়ে এমন একটা সোসাইটি তিনি গঠন করেছিলেন, এমন একটা দল তিনি গঠন করেছিলেন, এমন একটা সম্প্রদায় তিনি গঠন করেছিলেন, এমন একটা দল তিনি গঠন করেছিলেন রে বন্ধু, যেই দলটা নাকি সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের বাধা প্রদান করত। কথা বলো ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম থেকে 5টা আয়াত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোসাইটি, একটা দল, একটা সংগঠন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। আর সেই দলের মাধ্যম দিয়ে, সেই সোসাইটির মাধ্যম দিয়া পৃথিবীর থেকে অন্ধকার দূর হয়ে গেল, আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ আজও আমাদের প্রতি আছে না নাই? কি বলেন? প্যান্ডেলের বাইরে তারা বাইরে ঘুরতেছে, আমি কি বলবো, তারা তো আওয়াজ শুনতেছে। ভাই তোমরা যারা বাইরে আছো সকলে ভিতরে চলে আসো ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতে চাই যুবক, একটা কথা মনে রাখবা। আমি 4টা কথা বলেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে বলছে ভয়ের কথা। যাদের অন্তরের মধ্যে ভয় আছে তারা জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না, জীবনে কোনোদিন বেপরদায় তার স্ত্রীকে রাখতে পারে না, নিজের উপযুক্ত মেয়ে বড় হয়ে গেছে বেপরদায় রাখতে পারে না। আমার বন্ধুগণ, নিজে কোনোদিন মদ পান করতে পারে না, ড্রাগস পান করতে পারে না। যাদের অন্তরের মধ্যে ভয় আছে তারা কখনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমরা যারা গুনাহের কাজ করি, আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নাই, যার জন্য আমরা গুনাহের কাজ করতে ভালোবাসি। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিল আপনারা সকলেই জানেন। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কতটা ভয় করেছিলেন, আল্লাহকে কতটা ডরাইয়াছিলেন। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তিনি কাঁদতে 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 ওনার চোখের কিনারার মধ্যে 2টা কালো দাগ ফালিয়ে দিয়েছিল। লোকেরা বললেন, হুজুর আপনি মেডিসিন লাগান, হুজুর আপনি ওষুধ লাগান, আপনার এই কালো দাগ 2টা ভালো হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, আমার কালো 2টা চোখের দাগ আমি ভালো করব না। আল্লাহর কাছে যেদিন যাব, আল্লাহ যেদিন আমাকে বলবে, ওমর তোমাকে 2টা চক্ষু দিয়েছিলাম, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, হে পরওয়ারদিগার আলম, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমাকে 2টা চোখ দিয়ে পাঠিয়ে দিয়েছিলে, আমি কিচ্ছু আনতে পারি নাই। তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে কাঁদতে 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 আমার চোখের কিনারার মধ্যে 2টা কালো দাগ ফালিয়ে দিয়েছিলাম। আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি ওমরকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান বানিয়ে দিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যুবকদেরকে বলতে চাই, মুরব্বী বাবাদেরকে বলতে চাই, ও বাবাজিরা, আপনি আমার জীবনের মধ্যে তো কান্নার সংখ্যা নাই, আপনি আমার জীবনের মধ্যে হাসার সংখ্যা বেশি আছে। যুবক, তোমরা মাঠে গেছো, ময়দানে গেছো, ফুটবল খেলাইছো, ভলি খেলাইছো, ক্রিকেট খেলাইছো, ক্যারাম বোর্ড মারছো, পাবজি খেলাইছো, একসঙ্গে লাইনে বসে 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 10 জন 15 জন তোমরা পাবজি খেলাইছো, কত হাসি তামাশা করছো। এই পাবজি তোমাকে জাহান্নামের আগুনের থেকে বাঁচাইতে পারবে না, খেলাধুলা তোমাকে জাহান্নামের আগুনের থেকে বাঁচাইতে পারবে না। জাহান্নামের আগুনের থেকে যদি বাঁচতে হয় একমাত্র কোরআন মোতাবেক আমল করতে হবে। কথা বলো ঠিক কিনা? সমাজের মধ্যে পাবজি আছে না নাই? যুবক আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে। যুবকদেরকে বলতে চাই, যতটা সময় তুমি পাবজির মধ্যে সময়টা নষ্ট করো, সেই সময়টা কিতাব পড়ে অধ্যয়ন করে তুমি সময়টাকে লাগাও, কাজে লাগাও। কারণ তোমাদের মেঘালয়ে যিনি এমপি আছে, যিনি মন্ত্রী আছে, যিনি মিনিস্টারে আছে, একটা সময় এই মন্ত্রী থাকবে না, এমএলএ থাকবে না, উনি ইন্তেকাল হয়ে যাবে। সেই জায়গাটা তোমাকে দখল করতে হবে, আর সেই যোগ্যতা, সেই ক্ষমতা তোমাকে তৈরি করতে হবে। তোমার বাবা কলেজে পড়াচ্ছে, ইউনিভার্সিটিতে তোমাকে পড়াচ্ছে, তুমি যদি সময়টা অপচয় যদি নষ্ট করো, অযথা যদি নষ্ট করো,
তুমি কখনো তুমি সেই তোমার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবে না। আমি যুবক শিক্ষিত ভাইদেরকে বলতে চাই, শিক্ষিত ভাই তোমরা যারা বসে আছো, আল্লাহকে ওয়াস্তে সময়টাকে কাজে লাগাও, কিতাবটাকে বন্ধ করে নাও, কিতাবটাকে তোমরা আপন করে নাও। এই কিতাব তোমাকে ইলম বিদ্যা দিবে, এমন শিক্ষা দিবে যেই শিক্ষার বদলতে আজকে তুমি মেঘালয়ের জমিনের মধ্যে তোমাকে সবাই জানবে যে অমুকের ছেলে বড় লিডার হয়েছে। মুসলমান কথা বলো ঠিক কিনা? যার জন্য সেই ক্ষমতা, সেই যোগ্যতা আমাদেরকে অধ্যয়ন করে আমাদেরকে সেই ক্ষমতায় আমাদেরকে যা রাজত্ব পারে সেই ক্ষমতায় আমাদেরকে আসতে হবে। যুবকদেরকে বলছি, যুবক বিড়ি খায়া, গুটকা খায়া, শিকড় খায়া, সিকনেসার খায়া, পাবজি খেলায়া তোমাদের জীবনটাকে বরবাদ করো না। তোমার মায়ের বড় স্বপ্ন আছে, তোমার বাবার বড় স্বপ্ন আছে, তোমাকে ডক্টর বানাবে, তোমাকে আলিম বানাবে, তোমাকে হাফিজ কোরআন বানাবে, তোমাকে কারিউল কোরআন বানাবে, তোমাকে কেরাত পড়নেওয়ালা বানাবে, তোমাকে বহুত বড় মানুষ বানাবে। সেই বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন তুমি ধূলিসাৎ করে দিও না। একটা সময় নিজেকে নিজে বড় আফসোস করবে, আফসোস বাবা আমার পিছনে কত সময় অপচয় নষ্ট করেছে, মা আমার পিছনে কত সময় নষ্ট করেছে, মা আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়েছে, বাবা আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়েছে, কিন্তু ভালো করে অধ্যয়ন করি নাই, ভালো করে লেখাপড়া করি নাই। সেজন্য যুবকদেরকে বলছি, যুবক সময় আছে, ফিরে আসো, ঘুরে আসো, ভালো করে অধ্যয়ন করো, বড় মানুষ হও, যাতে তোমাদের জরিয়তে এলাকার ফায়দা হয়, লাভ হয়। আমাদের ছেলে এবং মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বক্তব্য চালাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করে লক্ষ্য করুন, এক নম্বর আমি বলতেছিলাম ভয়ের কথা। ভয় কাকে বলে রে মুসলমান ভাইয়ের আমার? আমরা সাপ দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, হাতি দেখলে ভয় পাই, ভাল্লুক দেখলে ভয় পাই, পাগলা কুকুর দেখলে আমরা ভয় পাই। আমার বন্ধুগণ আমরা যারা ছাত্র ভাই যারা আমরা বসে আছি, হায়ার সেকেন্ডারি পরীক্ষা যখন আমরা দিতে যাই, মেট্রিক পরীক্ষা যখন আমরা দিতে যাই, আমার বন্ধুগণ এক্সটার্নাল যখন রুমের মধ্যে আসে, আমাদের অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। আমার যুবক বন্ধুদেরকে বলতে চাই, মুরব্বী বাবাদেরকে বলতে চাই, সাপ দেখলে আমরা যতটা ভয় করি, বাঘ দেখলে আমরা যতটা ভয় করি, জঙ্গলার হাতি দেখলে আমরা যতটা ভয় করি রে বন্ধু, আমি বলি তার 100 ভাগের 1 ভাগ ভয় যদি আমরা যদি আল্লাহকে যদি করতাম, এই যুগের শ্রেষ্ঠ ওলি আমরা হতে পারতাম। কথা বলো মুসলমান ঠিক কিনা? 100 ভাগের 1 ভাগ ভয় যদি আমরা আল্লাহকে যদি করতাম, এই যুগের শ্রেষ্ঠ মানুষ আপনি আমি হতে পারতাম। কিন্তু আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নেই। কেন নাই? আমরা গোশ খেতে খেতে, সুদ খেতে খেতে, মদ খেতে খেতে, বাং খেতে খেতে, মিথ্যা বলতে বলতে আমাদের কাল, অন্তর, রুহু আমাদের মরে গেছে, জাম হয়ে গেছে। যার জন্য আমাদের গুনাহ করলে সেটা গুনাহের কাজ বলে আমাদের মনে হয় না। মুসলমান কথা বলো ঠিক কিনা? আমরা তওবা করব কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? যুবক বুঝো নাই মদ পান করেছো, বুঝো নাই মিথ্যা কথা বলেছো, বুঝো নাই জিনা করেছো, বুঝো নাই মদ খেয়েছো, বুঝো নাই বাং খেয়েছো। আজকের মাঠের থেকে তওবা করব, আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা নাম আছে, 99টা নামের ভিতরে একটি নাম হলো গাফফার। আল্লাহ বলে, বান্দা তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। আমি যে বললাম আপনাদেরকে ভয়ের কথা, রশিদ আহমদ গঙ্গাবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে 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 ওনার চক্ষু দুইটা অন্ধ হয়ে গিয়েছিল। লোকেরা বললেন, হুজুর আপনি অপারেশন করেন, আপনার চক্ষু দুইটা ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গাবী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, না না না, আমার চক্ষু দুইটা আমি অপারেশন করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে জিজ্ঞেস করবে, তোমার দুইটা ভালো চোখ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে কিসের জন্য তুমি অন্ধ অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হইলে? সেদিন আমি আল্লাহকে বলবো, পরওয়ারদিগার আলম, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে 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 আমার চক্ষু দুইটা বন্ধ করে ফেলে দিয়েছিলাম। আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে, আল্লাহর কি জানি মায়া হয়ে যাবে, আমি রশিদকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ফয়সালা করে দিবে। মুসলমান দাদু ভাইরা একটু জোরে জোরে বলো না সুবহানাল্লাহ।
সেজন্য বাবাজিরা আমার, মুরব্বী বাবা যারা আছেন, আল্লাহকে ওয়াস্তে সকালবেলা ঘুমের থেকে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কাছে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। তিনটা পানি আল্লাহর কাছে খুব প্রিয়। 1 নম্বর হলো গুনাহগার উম্মতের চোখের পানি, 2 নম্বর হলো আবে হায়াতের পানি, 3 নম্বর হলো কাউসারের পানি। এই তিনটা পানি আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা গো, জীবনে অপরাধ করেছো, ভুল করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, বুঝতে পারি নাই, অপরাধ করেছি, গুনাহ করেছি। রব্বুল আলামিন গো, আজকের বক্তব্যের মধ্যে আমাদের জীবনের ভুলগুলো ধরা পড়ে গেছে। আল্লাহ, তোমার কাছে তওবা করলাম, একটিবারের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দারে, 99টা নামের ভিতরে একটা নাম হলো গাফফার। ওই গাফফার নামের উসিলায় তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে। তো বন্ধুগণ, কঠিন কিয়ামতের দিন আপনি আমার চোখের পানির উসিলায় জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। আমরা বেশি বেশি কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা তো কাঁদি, মা মরে গেলে, বাবা মরে গেলে আমরা কাঁদি, আত্মীয় স্বজন যদি কেউ মরে যায় তখন কাঁদি, কিন্তু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কেঁদে দেখুন। এই 1 ফোঁটা চোখের পানি যখন আসবে, এই পানির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো আবে হায়াতের পানি। যেই পানি পান করানোর পরে মানুষকে জিন্দা করানো হবে, জিন্দা করানোর পরে মানুষের হিসাব নেওয়া হবে। হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যদি জান্নাতি নবীর হাত দিয়ে আপনাকে কাউসারের পানি পান করায়া জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, ওয়াজের মাঝে থেকে উঠে যাবেন না। তাকওয়ার মৌলিক 6টা কথা আছে। জোরে বলেন, কয়টা? তাকওয়ার মৌলিক 6টা কথা আমরা শুনে যাব, বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার কথা বলেছেন 3টা 4টা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করলেন, হুজুর গো, তাকওয়া কাকে বলে আর তাকওয়া কয় জিনিসের নাম? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাকওয়া হলো 3 জিনিসের নাম। জোরে বলেন, কয় জিনিসের নাম? হযরত আলী বললেন 4 জিনিসের কথা, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন 3 জিনিসের কথা। মনে থাকবে আপনাদের? আমি বয়ানের শেষে আবার জিজ্ঞেস করব আপনাদেরকে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা, আর 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করার নাম হচ্ছে তাকওয়া। 3 নম্বর হলো সদা সর্বদা আমার আল্লাহকে স্মরণ করার নাম হচ্ছে তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। সেজন্য আপনাদেরকে বলছি, ছুটাছুটি করবেন না। বক্তব্যের আগে পিছে যদি না শুনেন, মাঝখানে গিয়া চা দোকানে হুদায় গল্প করবেন। কি গল্প? যে বরপাটা থেকে বক্তা আসছিল, কি বয়ান করলো, কিচ্ছু বুঝলাম না। যার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বসতে হয়। আমরা বসবো ইনশাআল্লাহ। কারা কারা বসবো না একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাই। দেখেন কতগুলো হাত তুলছে, তার মানে বসবো না, যাবো কে? আমার বন্ধুগণ, বুঝেনি। আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। এ বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। তাকওয়া হলো 4 জিনিসের নাম, তাকওয়া হলো 3 জিনিসের নাম। এবার আসুন, তাকওয়ার মৌলিক হলো 6টা কথা। জোরে বলেন, কয়টা? 6টা কথা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। যেটি যাইবেন, আমি মনে করব আপনার ভাবজি নিশা লাগছে, যায়েন না ভাই, একটু বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদেরকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তাকওয়ার ব্যাপারে আল্লাহ হুকুম করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, যারা শিক্ষিত ভাই বসে আছেন একটু খেয়াল করবেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করে, মানুষকে আল্লাহ সৃষ্টি করে তাকওয়ার ব্যাপারে সর্বপ্রথম হুকুম করেছে। কি হুকুম? যে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও, আল্লাহ বলতেছে। আর এখন আল্লাহ বলা কথাটা যদি আমরা না মানি, আমরা কি জান্নাতে যাইতে পারবো?
যাইতে পারবো না। তাহলে আল্লাহর কথা আমাদেরকে মানতে হবে। আমাদের মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, তারপরে ছোটোখাটো যত নেতা খেতা আছে, এরা যদি কোনো কিছু যদি বলে আমরা যদি না মানি, বা আপনার স্ত্রী হোম মিনিস্টার যিনি কোনো একটা কাজ আপনাকে যদি করতে বলে, সেই কাজটা যদি আপনি না করেন, আপনি স্বামীর উপরেও সে রাগান্বিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে হুকুম করলেন, কি হুকুম? যে বান্দা তোমরা আমাকে ডরাও, আমাকে ভয় করো। এখন আল্লাহকে যদি না ডরায়, আল্লাহকে যদি ভয় যদি আমরা না করি, তাহলে তার আমাদের সমস্যা হবে কি হবে না? সমস্যা হবে কি হবে না? অবশ্যই সমস্যা অবশ্যই আমাদের সমস্যা হয়ে যাবে। সেই সমস্যার থেকে আমরা বাঁচার জন্য ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। এই মুসলমান ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে জানিয়ে দিলেন, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কাছ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। এদের দুজনের মধ্যে থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে অগণন নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। মুসলমান ভাইরা একটু জবান ছেড়ে বলা যায় কিনা সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনের মধ্যে প্রথম মানব আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের দুজনের মধ্য থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে অগণন নারী এবং পুরুষ বানাইছে যিনি, তিনি কে? আরেকটু আসতে বলেন, তিনি কে? আল্লাহ। কাউকে কালো বানাইছে, কাউকে সাদা বানাইছে, কাউকে লম্বা বানাইছে, কাউকে খাটো বানাইছে, কারো একটা হাত বাঁকা করে দিয়েছে, কারো একটা চোখ নোংরা করে দিয়েছে, কারো বিকলাঙ্গ করে মায়ের পেটের থেকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, কাকে সুস্থ করে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। এতখানি ক্ষমতা, এতখানি যোগ্যতা যার আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। মুসলমান কথা বলো ঠিক কিনা? আল্লাহ কাউকে কালো বানাইছে, কাউকে সাদা বানাইছে। আমার আগে যে বক্তৃতা বয়ান করলো মাওলানা আকসাদুল ভাই সাহেব, ওনার কণ্ঠ একরকম, আমার কণ্ঠ একরকম, আমার পরে যিনি আসবে তার কণ্ঠ একরকম। এই যে কণ্ঠর ব্যবধান যিনি করে দিলেন, উল্টা পুল্টা যে করে দিলেন, তিনি কে? আল্লাহ। ও ভাই, আল্লাহকে আপনারা চিনেন না, জানেন না, একটু চিন্তা করেন, সৃষ্টি নৈপুণ্যতার দিকে একটু তাকান, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আপনার ভিতরে ইয়াকিন আসবে, বিশ্বাস আসবে ভাই, অবশ্যই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোদেরকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, দেখ কত সুন্দর করে বানাইছি। তোমার চেহারা একরকম, তোমার মায়ের চেহারা একরকম, তোমার বাবার চেহারা একরকম। এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, কোন মানুষের সঙ্গে মানুষের মিল আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। যুবক বন্ধুদেরকে বলছি, যুবক, আমরা যে বড় মোবাইলগুলো চালাই, এই মোবাইলের মধ্যে আছে ফিঙ্গার লক, এই মোবাইলের মধ্যে আছে ফেস লক, এই মোবাইলের মধ্যে আছে প্যাটার্ন লক। আমার যুবক বন্ধুরা, তোমার মোবাইলটা আমার কাছে দেখলে ওপেন করতে পারবো না, আমার মোবাইলটা তোমার কাছে দিলে তুমি কিন্তু খুলতে পারবে না। যুবক ভাইয়েরা আমার, খেয়াল করো, লক্ষ্য করো, আমার ফিঙ্গার তোমার মোবাইলের মধ্যে দিলে তোমার মোবাইলটা ওপেন হবে না, আমার মোবাইলের মধ্যে তোমার ফিঙ্গার দিলে আমার মোবাইল ওপেন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মুখের মধ্যে তোমার সিকিউরিটি লাগাইলাম, হাতের মধ্যে তোমার সিকিউরিটি লাগাইলাম, কণ্ঠর মধ্যেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগাই দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কণ্ঠ একরকম করে বানাই নাই, ভিন্ন ভিন্ন আকৃতি দিয়ে আল্লাহ বানাইছে, ভিন্ন ভিন্ন কণ্ঠ দিয়ে আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করেছে। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে হাতের রেখাগুলো এক দেই নাই। বর্তমানে আপনারা যদি মাটি কিনেন, সেখানে ফিঙ্গার দেওয়া লাগে না নাই? কথা বলেন, লাগে না নাই? অবশ্যই লাগে। আল্লাহ বলে, বান্দারে এটা আমি আল্লাহ সিকিউরিটি লাগাইছি, ফেসের মধ্যে সিকিউরিটি আমি আল্লাহ লাগাই দিয়েছি। যখন আপনি ভারত থেকে বাংলাদেশ যাবেন, তখন আপনার কি করা হবে? আপনার ছবি নেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বহুত লম্বা কাহিনী। এটা হলো আল্লাহর কুদরত। কষ্ট হইতেছে আপনাদের? আমি কি বক্তব্য চালাবো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। আল্লাহর বান্দারা, একটু গভীর মনোযোগ করে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই পৃথিবীর জমিনের মধ্যে নারীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, পুরুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। নারী এবং পুরুষের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নারী আর পুরুষ আমল করলে সমপরিমাণের সওয়াব।
নারীরা নামাজ পড়ে যে সওয়াব পাবে পুরুষ মানুষও নামাজ পড়ে সমপরিমাণের সওয়াব পাবে। নারীরা কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে পুরুষ মানুষও কোরআন তেলাওয়াত করে সওয়াব পাইবে। কথা বুঝতেছেন ভাই? মহিলা মানুষ টাকা থাকলে পয়সা থাকলে মক্কা মদিনা জিয়ারত করে যে সওয়াব পাবে কোনো পুরুষ মানুষ মক্কা মদিনা জিয়ারত করলে সমপরিমাণের সওয়াব পাবে। তে আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে নারী এবং পুরুষ সৃষ্টি করে আমি আল্লাহ আমলের ক্ষেত্রে এক করে দিয়েছি। একটু সুবহানাল্লাহ কইতেন না? আমার পর্দায় থাকে মা বোনেরা, তোমরা যারা আমার কথাগুলো শুনতেছো একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। যারা মাঠের মধ্যে বসে আছেন, ময়দানের মধ্যে বসে আছেন, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করে দিয়ে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন। একটা মহিলা মানুষ কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে একটা পুরুষ মানুষের সমপরিমাণের সওয়াব পাবে। একজন পুরুষ মানুষ ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে যে সওয়াব পাবে একটা মহিলা মানুষ ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে সমপরিমাণের সওয়াব পাবে। আমার বন্ধুগণ, সেই ফজরের নামাজটা যে কিভাবে পড়তে হয়, কোরআন শরীফ যে কিভাবে পড়তে হয়, সেই মেয়েটারে শিক্ষা দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও শিক্ষিত যুবক ভাইরা, শিক্ষিত মুরব্বী বাবাজিরা গো, আপনারা যারা বসে আছেন, আপনি হিন্দি পড়তে পারেন, ইংরাজি পড়তে পারেন, বিজ্ঞান বুঝেন, গণিত বুঝেন, ম্যাথামেটিক্স আপনি বুঝেন। আমার বন্ধুগণ, সারা রাত ভর যদি আপনি বসে 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 কলম আর খাতা নিয়ে যদি আপনি গণিত করেন, আপনার বিদ্যা অর্জন হবে, আপনার জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনার আমল নামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? হিন্দি কিতাব আপনি নিলেন, সারা রাত ভরে আপনি পড়বেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনি হিন্দি কিতাব অধ্যয়ন করবেন, আপনার জ্ঞান অর্জন হবে, বিভিন্ন লাইনে আপনার জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনার আমল নামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। ইংরাজি আপনি পড়বেন, বন্ধুগণ, বহুত বড় বড় মহৎ লোকের বাণী আপনারা পড়বেন, সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত আপনারা সকাল পর্যন্ত ইংরাজি কিতাব আপনারা পড়বেন। বইগুলো পড়তে পড়তে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পড়ে 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 শেষ করে ফেলবেন, কিন্তু আপনার আমল নামার মধ্যে নেকি দেওয়া হবে না। আপনার জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনার আমল নামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। আমি যুবকদেরকে বলতে চাই, মুরব্বী বাবাদেরকে বলতে চাই, আমরা এমন একটা সংবিধান পেয়েছি, আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি, আমরা এমন একটা কিতাব পেয়েছি, যে কিতাবটার থেকে একটা আখর পড়লে, একটা হরফ পড়লে 10টা নেকি তার আমল নামার মধ্যে দেওয়া হয়। সেই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? সমস্ত মানব জাতির জন্য একটা গাইডলাইন দেওয়া হয়েছে, যার নাম হলো কোরআন। কোরআনকে যারা মানবে তারা জান্নাতি হবে, যারা কোরআনকে মানবে না তারা জাহান্নামী হবে। আবু জাহেল কোরআনকে মানেনি, জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে মানছে, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? কি মানবো? কোরআন মেনে আমরা জান্নাতে যাব, বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য আপনাদেরকে বলি, ফজরের নামাজ কিভাবে পড়তে হয়, মাগরিবের নামাজ কিভাবে পড়তে হয়, কোরআন শরীফ কিভাবে তিলাওয়াত করতে হয়, যদি শিক্ষা অর্জন করতে চান, আপনার একটা মেয়ে যদি থাকে, এই বানাত মাদ্রাসার অবশ্যই আপনি দিয়ে দিবেন। বানাত মাদ্রাসার মধ্যে মেয়ে দিবেন, কোরআন শরীফ শিখবে, নামাজ শিখবে, ওযু শিখবে, গোসল শিখবে, হালাল হারাম জায়েজ না জায়েজ, পাক না পাক শিখবে। শেখার পরে আপনি বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ও মা বোনেরা, তোমরা যারা পর্দায় থেকে বাড়ির মধ্যে বসে বসে আমার বক্তব্য শুনছেছো, তোমরা মা যখন মারা যাইবে, মহিলা মানুষ যখন মারা যায়, তাদেরকে 5 টুকরা কাপড় দেওয়া হয়, তাদেরকে গোসল, মহিলা মানুষে গোসল দেওয়া লাগে, পুরুষ মানুষ মারা গেলে পুরুষ মানুষে গোসল করাইতে হয়। আমার পর্দায় থাকা মা বোনেরা, যেই মেয়েটা তুমি 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে গর্ভের মধ্যে ধারণ করলা, সেই সন্তানটা যদি তুমি ইন্তেকালের পরে তোমাকে যদি গোসল করায়, কাফন পরায়, তার চোখের থেকে পানি টপ 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 করে পড়বে। কথা বলো ঠিক কিনা? যদি সন্তানের চোখের থেকে যদি পানিগুলো পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তাকাইয়া দেখ, মাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে আসলাম, ওনার মায়ের গোসল করায় সন্তানটা কান্দে, তোমরা সাক্ষী থাকিও, এর মায়ের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।
আমার বন্ধুগণ একটা ছেলে যদি থাকে, আমার বড় ভাই বলে গিয়েছে, একটাকে ডক্টর বানান, একটাকে আলিম বানান, একটাকে হাফিজ বানান, আলিম বানান। আমার বন্ধুগণ, আপনি বাবা যখন মারা যাবেন, আপনার স্ত্রী যখন মারা যাবে, মায়ের লাশটা যখন সম্মুখে নিবে, বাবার লাশটা যখন সম্মুখে নিবে গো, আমি যদি ইমাম সাহেব হয়ে আপনার জানাজা পড়ি, আমার চোখ দিয়ে পানি আসবে না, কারণ আমার জীবনে অনেক জানাজা আমি পড়ছি, কথা কোন ঠিক কিনা? আপনার মুহাব্বতের সন্তান যখন বাবার লাশটাকে সম্মুখে নিয়ে দাঁড়ায় যাবে, প্রথম তাকবীর যখন আমার আল্লাহকে দিবে, আল্লাহু আকবার বলে যখন তাকবীরটা দিবে গো, সন্তানের চোখের থেকে পানিগুলো আসবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তাকাইয়া দেখ রে, বাবার লাশ সামনে সন্তান তাকবীর দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। তোমরা সাক্ষী থাকি আর বাবা মার তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? সেজন্য মুরব্বী বাবা যারা বসে আছেন, যাদের ছেলে আছে মাদ্রাসার মধ্যে দিবেন, যাদের মেয়ে আছে অবশ্যই মাদ্রাসার মধ্যে দিবেন। আপনার ছেলেও নাই মেয়েও নাই, যদি নাতনি আছে নাতি যদি আছে অবশ্যই মাদ্রাসার মধ্যে দিবেন। সদকায়ে জারিয়া হিসেবে কবর পর্যন্ত এটার জব পাইতে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা গো, রাত্র গভীর হয়ে গেছে, কষ্ট আপনাদেরকে দিব না রে বন্ধু, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। এই পৃথিবীতে আমরা চলি চিরকালের জন্য আসি নাই, এই দুনিয়াতে আমরা চিরকালের জন্য আসি নাই, আর সে একদিন আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে আমাদেরকে যাওয়া লাগবে। যেতেই যদি হয় আমরা ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর আশিক নবীর পাগল এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পাঠিয়ে দিলেন। আমাদেরকে দেওয়া হলো সংবিধান কোরআনুল কারীম, আমাদেরকে বোঝানোর জন্য পাঠিয়ে দেওয়া হলো রাসূল, আমাদেরকে বোঝানোর জন্য পাঠিয়ে দেওয়া হলো নবী, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে হাদিস দিয়ে বুঝিয়েছে, কোরআন দিয়ে বুঝিয়েছে, এখনো পর্যন্ত আমরা বুঝ মানতে পারলাম না। এক যুবক ভাইরা আমার, আমরা কোন নবীর উম্মত গো, যেই নবীর জীবন আদর্শ পড়ে দেখলে জীবন আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। আপনারা সকলেই জানেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব ছিলেন, যার জীবন স্টাডি করে দেখবেন, যার জীবনীটা আপনারা পড়ে দেখবেন, কোনো ধরনের ত্রুটি নাই। তিনি কৃষকদের সঙ্গে যে আচরণ করেছেন, মুরব্বীদের সঙ্গে যে আচরণ করেছেন, আমার বন্ধুগণ, আমার নবী বুঝতো মুরব্বীর সঙ্গে কি আচরণ করতে হবে, আমার নবী বুঝতো ছোট বাচ্চাদের সঙ্গে কি আচরণ করতে হতো, আমার নবী বুঝছে শিক্ষিত মানুষের সঙ্গে কি আচরণ করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কামলা দিয়ে খায় তাদের সঙ্গে কি আচরণ করতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষকদের সঙ্গে কি আচরণ করতে হবে সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু গভীর মনোযোগ, রাত্র গভীর হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিম ছিলেন, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নাম শুনেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে খাদিম ছিলেন। ওনার মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম বানিয়ে দিয়েছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে সময় নবীজির দরবারে থাকতো, আবার মাঝে সময় মায়ের সঙ্গে দেখা করার জন্য আসতো। মাঝে সময় নবী কি করতো, আবার নবীর কাছে যাইতো, আবার মাঝে মাঝে তিনি বাড়িতে আসতেন মায়ের সঙ্গে দেখা করার জন্য। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সঙ্গে দেখা করার জন্য যখন আসছে রে বাবা, আসার সঙ্গে 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 তাকাইয়া দেখে রে, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা যখন বাড়িতে যাই, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার সন্তান আমার সন্তান আমাদের হাতের দিকে তাকাইয়া দেখে। মুসলমান কথা বলো ঠিক কিনা? আমাদের স্ত্রী হাতের মধ্যে তাকিয়ে থাকে কিসের জন্য? যে স্বামী বাজারে গিয়েছিল, কিছু কি আনছে নাকি রান্না বান্না করার জন্য। কিন্তু তোমার পাগলনি মা যখন তুমি বিদেশের মাটির থেকে যখন বাড়ির মধ্যে ফিরবা, তোমার হাতের দিকে তাকাবে না, তোমার এই চেহারাটার দিকে পাগলনি মা দেখবা সুন্দর করে তাকিয়ে থাকে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে গেল, যাওয়ার সঙ্গে 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 আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকাইয়া দেখলেন গালগুলো ভেঙে গিয়েছে।
গিয়েছে, গালগুলো শুকিয়ে গিয়েছে। জিজ্ঞাসা করলেন, বাবা গো তুমি কি কোনো কিছু খাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের থেকে পানিগুলো ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলতেছে, আমি আমার মাকে কিভাবে বলবো যে আমি খানা খাই নাই? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাক্য বলে দিলেন, মা গো আমার নবী খাইলে খায়, আমার নবী না খাইলে আমি খাই না। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খেয়ে না খেয়ে তিনি পড়ে থাকতেন। আমার বন্ধুগণ, আনাসের মা বলতেছে, বাবা রে তুমি যে কথাটা বললা তুমি সত্যিকারে আমাকে বলো, আমি তোমার মা, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তুমি কি খানা খাইছো নাকি? বলে, না 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 মা গো আমি খানা খাই নাই, আমার নবী খাইলে খায় আর আমার নবী যদি না খায় আমি খাই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, তাহলে তুমি একটা কাজ করো, আমার নবীকে আমার বাড়ির মধ্যে দাওয়াত দাও। বলে, মা গো আমাদের বাড়ির মধ্যে তো কোনো কিছুই না, তুমি কি খাবার দিবে আমার নবীকে? বলে, একটা ছাগল বাড়ির মধ্যে আছে, ওই ছাগলটা হালাল করব, আর কিছু আটা আছে, ওই আটা দিয়ে রুটি বানাইয়া নবীকে খাওয়াইব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 বাড়ির থেকে চলে যায়। কতই না আনন্দ, কতই না ফুর্তি, নবীকে দাওয়াত দিবে, নবীজি বাড়ির মধ্যে আসবে, কতই না আনন্দ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দেওয়ার জন্য যায়, আবার বাড়ির দিকে পিছনের দিকে তাকাইয়া দেখলেন ওনার মা আল্লাহকে আকারে ইঙ্গিতে বুঝাইয়া দিল, আল্লাহ গো বাড়িতে তো খাবার নাই, আমার নবীকে আমি কি খাওয়াবো? একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ করে কথাগুলো শুনুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে গেল, যায় বলেন, হুজুর আমার মার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করবেন। আমার মা আপনি নবীকে সালাম দিয়েছে, সালামের জবাবটা হুজুর নেন। দ্বিতীয় নম্বর কথা হলো, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী বললেন, না 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 আমি তোমাদের বাড়ির মধ্যে এখন যাব না। বলে, হুজুর কখন যাইবেন? বলে, যখন পূর্ণিমার চাঁদ উঠবে আকাশে সেই সময় তোমাদের বাড়ির মধ্যে যাইব। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। কারণ আনাসের মা নবীকে পরীক্ষা করবে। কি পরীক্ষা করবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বলে দিলেন, তোমার মাকে যায় বলো আমি এখন তোমার বাড়ির মধ্যে দাওয়াত খাবার জন্য যাইব না। যখন পূর্ণিমার চাঁদটা আকাশের মধ্যে উঠবে তখন আমি তোমাদের বাড়ির মধ্যে তখন খানা খাবার জন্য যাইব, দাওয়াত খাবার জন্য যাইব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আনাস বাড়ির মধ্যে চলে আসলেন। আসি আমাকে বলে, মা গো আমার নবী এখন আসবে না, পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদয় হবে তখন আমার নবী আমাদের বাড়ির মধ্যে খাবার জন্য, দাওয়াত খাবার জন্য আসবে। যুবক ভাইরা, আনাসের মা সন্ধ্যা যখন হয়ে গেল, রাত্র যখন হয়ে গেল, একবার আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আবার আমার নবী যখন নামাজ পড়ে বাড়ির মধ্যে তাদের দাওয়াত খাওয়াইতে আসছিল, আনাসের মা আনাসের কাঁধের মধ্যে কল্লাটা রাখলেন, মাথাটা রাখলেন, একবার আকাশের দিকে তাকায়। আবার আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেছে আমার নবীর মুখের দিকে তাকায়। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাগো এইভাবে করে তুমি কি দেখো? বলে, বাবা তুমি বুঝবা না, আমি একবার আকাশের মধ্যে তাকাই দেখি চাঁদের মধ্যে কি দেখা যায়, আবার তাকাইয়া দেখি নবীর মধ্যে কি দেখা যায়। তখন আনাসের মা বলে, চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, চাঁদের মধ্যে রেখা আছে, চাঁদের মধ্যে ঝিরঝির ঝিরঝির করে তারকাগুলো ঝিরঝির করে, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকার থেকে আরো সুন্দর দেখা যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্বনবী ঘরের মধ্যে প্রবেশ করলেন, খানা দানা করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আপিল করলেন, দরখাস্ত করলেন, হুজুর আমার আনাসের জন্য দোয়া করে দেন। বলে কি দোয়া করব? যে আনাস যেন ধনী হয়ে যায়, আনাস যেন মালদার হয়ে যায়, আনাস যেন টাকাওয়ালা হয়ে যায়, মালদার হয়ে যায়। এবার নবীজি বললেন, ও মা, আপনি মা জীবিত থাকতে আমি নবী দোয়া করব না, কারণ আমি নবী বলেছি মায়ের দোয়া বাতাসের আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার আনাসকে ধনী বানাইয়া দাও। এবার নবীজি বললেন আমিন। আবার যখন বললেন আনাসকে তুমি ধনী বানাইয়া দাও, আনাসের মা দোয়া করতেছে। এবার নবীজি যে আল্লাহুম্মা আমিন বললেন। তৃতীয়বার যখন বললেন হুজুর, তৃতীয়বার যখন বললেন আল্লাহ তুমি আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও, এবার নবীজি 3 নম্বরে বললেন আমিন। এবার বলুন তো দেখি, মায়ের দোয়ার নবীজির আমিন আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়ে গেলেন। খেজুরের বাগান ছিল রে বন্ধু, যেই খেজুরের বাগানের মধ্যে বছরে একবার করে খেজুর আসে, কিন্তু আনাসের মায়ের দোয়ার বদলতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানের মধ্যে বছরে 2 বার করে খেজুর আসতো। জোরে কোন সুবহানাল্লাহ।